ডেটটা ছিল 6 এপ্রিল আর পয়লা বৈশাখ ছিল 15 এপ্রিল। আর আমরা গেছিলাম 6 এপ্রিলে। আর তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যে পয়লা বৈশাখের জন্য শপিং করে কিন্তু পরেছিলাম পুরীতে গিয়ে নতুন জামা কাপড়গুলো, সেই জন্য আমি ডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে 4টে নাগাদ আমরা পৌঁছে গেছি। তারপর আমার বাবার আনন্দ দেখো, সেপ্টেম্বরে এসেছিলাম আমরা আর এখন হচ্ছে এপ্রিল, 7 মাস আগে এই হোটেলে এসেছিলাম। এই হোটেলটা আমাদের এত ভালো লেগেছে, সেই কারণে এই হোটেলে আসা। এই দেখো নামটা দেখো, দ্য বে সুইটস। তার পাশে যে হোটেলটা দেখছো তখন সবেমাত্র কাজ শুরু হয়েছিল, 7 মাসের মধ্যে এত বড় বিল্ডিং হয়ে গেছে। হোটেলের 8টা রুম আমাদের বুক করা ছিল, মানে বুঝতে পারছো তো, পুরো বিল্ডিং জুড়ে আমরাই ছিলাম। আর যেহেতু ভোর 4টের সময় আমরা চেক ইন করি, তো তখন তো সম্ভব নয় যে সবাই জেগে থাকবে। আমরা পৌঁছলাম, তারপর অনেক পরে ওদের সাথে দেখা হয়েছিল। তখন সবাই ঘুমোচ্ছিল, তাই কাউকে আর ডাকিনি, আমরা গিয়ে একদম রুমে শিফট করি। তবে আমার ড্যাডিকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছিল, কিন্তু তখন ও ঘুমোচ্ছে। যাই হোক, দেখো আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। আর এই দেখো দুজনেই টায়ার্ড, আমার 2 মা বসে পড়েছে আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম ওদের। আমার বাবা তো ভীষণই খুশি, কারণ যখন ও সেপ্টেম্বরে যখন আমরা আসি তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তখন ওর জ্বর ছিল, ও একদম আনন্দ করতে পারেনি। আর এইবারে তাই ওর খুশি শেষ নেই। ওষুধ একেবারে বেঁধে আমাকে নিয়ে যেতে হয়েছিল। আর কেন বলো তো দুঃখটা বেশি ছিল, কারণ ও সুইমিং পুলে সেরকমভাবে নামতে পারেনি। আর দেখো ডেটটা একই ছিল, তখন ছিল 6 সেপ্টেম্বর আর এখন আমরা এসেছি 6 এপ্রিলে। তারপরে দেখো যখন সকাল হয়েছে একটু, এই যে শান্তি, এই সমুদ্র। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পাহাড় পছন্দ না সমুদ্র পছন্দ, তো আমাকে একজন কমেন্টে বলেছিল যে আসলে আমি মোটা বলে পাহাড়ে উঠতে পারবো না, তাই আমার সমুদ্র পছন্দ না গো, আমার সমুদ্র পছন্দ। আর যে কথাটা বলেছিল তাকে দেখাবো যে আমি পাহাড়ে উঠতে পারি কি, এই ভিডিওতে না, পরের ভিডিওতে দেখাবো। তবে এবার এপ্রিলে গিয়ে শুধু বৃষ্টি পেয়েছি পুরীতে, বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে আবার থেমে যাচ্ছে এরকম। কিন্তু সেপ্টেম্বরে যখন গেছিলাম তখন একদমই বৃষ্টি পাইনি। আর তারপরে দেখো আমার রুমে পৌঁছে যাওয়ার পরে আমার বাবা প্রথম আমার জন্য চা করেছে। তবে ও চাটা করে নিয়ে এসছে লিকার চা, যেটা আমি একদমই খাই না। তবে যেগুলো দেওয়া থাকে সেইগুলো দিয়ে চা বানিয়ে খেতে একদম যখন লাগে আমার। আমি হোটেল থেকে চা অর্ডার করেই খাই, হোটেলের চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো আমি অর্ডার করে ফেলেছি চা, আমার ওই চায়ে পোষায়নি, এই চাটা মা খেয়েছিল। আর এই দেখো আমার দুধ চা চলে এসেছে। আর এখানকার চাটা আমার ভীষণ পছন্দ, বে সুইটসের চাটা আমার বাবাই সার্ভ করে দিচ্ছিল। আর দেখো, আর বাবার জন্য অর্ডার করেছিলাম ব্রেড, আর তার সাথে ছিল বাটার জ্যাম। ও যা দিয়ে, ও বোধহয় ইয়ে দিয়ে খেয়েছিল, এখন ঠিক মনে পড়ছে না আমার। ও একটা বাটার দিয়ে একটা জ্যাম দিয়ে খেয়েছিল। আর আমরা, ও হ্যাঁ আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই হোটেলে আরেকটা জিনিস আমাদের ভীষণ ভালো লাগে, এই হোটেলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দেয় আর খুব ভালো ব্রেকফাস্ট দেয়। কিন্তু সেদিন যেহেতু আমরা ভোরে চেক ইন করেছি, সেহেতু আমাদের সেদিন ব্রেকফাস্টটা দেবে না ওরা। সেদিন ব্রেকফাস্ট আমাদের কিনে খেতে হয়েছিল, পরের দিন থেকে আমরা ফ্রি পেয়েছিলাম। বাকিটা পরের ভিডিওতে শেয়ার করব।